নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি রিক, দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ খবর। ঘূর্ণিঝড় রেমালের জেরে রাতভর বৃষ্টিতে সপ্তাহের প্রথম দিনে বিপর্যস্ত কলকাতার একাংশ। নানা জায়গায় ছিল বিদ্যুতের তার, বিদ্যুতের খুঁটি উপড়ে বিপর্যস্ত বিভিন্ন জায়গা। পুরসভার আশ্বাস, শীঘ্রই গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে। কলকাতার পার্ক সার্কাস, ঢাকুরিয়া, বালিগঞ্জ, আলিপুর সহ নানা জায়গায় হাঁটু জল জমে গিয়েছে। রেমালের তাণ্ডবে গাছ ভেঙে পড়ে অবরুদ্ধ বহু রাস্তাঘাট, বিদ্যুতের তার, খুঁটি ছিঁড়ে নানা এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন। ব্যাপক ঝড় বৃষ্টি হয়েছে সুন্দরবনে। সোমবার সকাল থেকেই দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি ব্লকের একাংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন। তবে এখনো ক্ষয়ক্ষতির সেরকম খবর মেলেনি। গাছ ভেঙে পড়ে বিপর্যস্ত সাগরদ্বীপ, ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে হাসনাবাদ লেবুখালীর রোডের স্বরূপকাঠির কাছে ভেঙে পড়ে আছে একটি গাছ এবং বড় গাছ উপড়ে একটি ঘরের উপর পড়েছে। সেই সঙ্গে দুটো ইলেকট্রিক পোস্ট ভেঙে যায়। রাস্তার মাঝে গাছ ভেঙে পড়ায় সেখান থেকে গাড়ি চলাচল অবরুদ্ধ হয়ে পড়েছে। ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে চলে গাছ কাটার কাজ। রেমালের তাণ্ডবে বন্ধ ট্রেন চলাচল, রাত থেকেই বিপর্যস্ত রেল পরিষেবা। সকালেও স্বাভাবিক হলো না সেই পরিষেবা। সোমবার সকাল 9টা পর্যন্ত শিয়ালদহ দক্ষিণ শাখায় বন্ধ ছিল ট্রেন চলাচল। শিয়ালদহ শাখার আগেই 46টি ট্রেন বাতিল করা হয়েছিল। আজ আরও ট্রেন বাতিল করা হয়। দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকায় আরও সমস্যায় পড়তে হয় যাত্রীদের। ঘূর্ণিঝড় রেমালের কারণে আগেই একাধিক ট্রেন বাতিল করা হয়েছিল। শিয়ালদহ ও হাওড়া শাখার একাধিক ট্রেন। রবিবার রাত 11টার পর থেকেই কার্যত থমকে যায় লোকাল ট্রেন পরিষেবা। ঘূর্ণিঝড় রেমালের জেরে রাতভর বৃষ্টিতে সপ্তাহের প্রথম দিনে বিপর্যস্ত কলকাতার মেট্রো পরিষেবা। পার্ক স্ট্রিট এবং এসপ্লেনেড মেট্রো স্টেশনের মাঝের ট্র্যাকে জল ঢুকে পড়ায় ওই অংশের স্টেশনের একাংশ এবং পুরো ট্র্যাকটাই জলের তলায়। ফলে সোমবার সাত সকাল থেকেই ব্যাহত মেট্রো পরিষেবা। জল জমার কারণে গিরিশ পার্ক থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ। আপ ডাউন কোনো দিকেই মেট্রো চলছে না ওই অংশের। সকাল 7:51 থেকে মেট্রো পরিষেবা ব্যাহত হয়েছে বলেই খবর। তবে টালিগঞ্জ থেকে কবি সুভাষ এবং গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল করছে। রেমালে বিধ্বস্ত বাংলা, জলমগ্ন কলকাতা দমদমের বিস্তীর্ণ এলাকায় শোচনীয় এই সমস্ত দুর্যোগের মধ্যেই মাঠে নামলেন সৌগত রায়। দমদমে বাঁশ হাতে ড্রেন পরিষ্কার করতে দেখা গেল সৌগত রায়কে। আবার বরানগর পেলেডার চালিয়ে চিমনি সরাতে দেখা গেল দমদমের তৃণমূল কংগ্রেস প্রার্থীকে। রেমালের জেরে রবিবার রাত থেকেই টানা বৃষ্টিতে খারাপ পরিস্থিতি কলকাতার বিস্তীর্ণ এলাকায়। ঘূর্ণিঝড় রেমালের জেরে কলকাতার বেশ কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। যাদবপুরের 106 নম্বর ওয়ার্ডে গাছ ভেঙে পড়েছে, বিপজ্জনকভাবে উপড়ে গিয়েছে ল্যাম্পপোস্ট। সেই পরিস্থিতি ঘুরে দেখলেন যাদবপুরের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। আমি রেড ভলান্টিয়ারদের তো সর্বত্র সতর্ক করেছি, তারা যেখানে যা প্রয়োজন মতো মানুষের কাছে আছে। একটা সমস্যা হলো যে এনসিসি ভায়োলেশন হয়ে যাবে, নাহলে ইতিমধ্যে অনেক মানুষ সাহায্য চাইছেন, ত্রিপল ইত্যাদি, সেগুলো দিতে পারছি না, নিজেও খানিকটা ছটফট করছি। কিন্তু আমি আজকে এখন এখানে এসেছিলাম আমার পাড়ার ওয়ার্ড 106 নম্বর ওয়ার্ড যাদবপুরে। তো সেখানে খবর পেয়ে এলাম, দেখলাম একদম ল্যাম্পপোস্ট, লাইট পোস্ট উপরে গিয়েছে এবং গাছ যেভাবে পড়ে আছে রাস্তায়। তো সেগুলো প্রশাসনকে বলেছি, প্রশাসন কিছু ব্যবস্থা নিচ্ছে, আরও ব্যবস্থা নিতে হবে। এখন তো এইটা ঠিক দলমত নির্বিশেষে সবাই মিলে কাজ করতে হবে, কারণ একটা প্রাকৃতিক সংকট ইত্যাদি যা হয়, প্রচুর লোকের চাষের ক্ষতি হচ্ছে, গ্রামগঞ্জে খবর পাচ্ছি। তাদের পাশেও দৌড়ানোর চেষ্টা করব। আজকে হালতুতেই পাড়ার মধ্যে আমি যা শুনলাম এই ঘটনাটা গিয়ে এলাম। যেভাবে ল্যাম্পপোস্ট পড়েছে তাতে করে বড় অগ্নিকাণ্ড, বড় দুর্ঘটনা ঘটতে পারত। লাকিলি, থ্যাঙ্কফুলি পাড়ার লোকজন, যে বাড়ির ওপর পড়েছে সেই বাড়ির লোকজন সেফ আছেন। তারা প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে বলছি, এবং এটা এখানে না, সর্বত্র, এরপর সোনারপুর, বারুইপুর, অন্যান্য সর্বত্রও যাব, ভাঙড়। আজকে সারাদিন খোঁজ রাখছি কে কী করছে, কোথায় কতটা ক্ষতি হলো, এবং প্রয়োজন মতো নিজেও অ্যাক্ট করার চেষ্টা করছি, রেড ভলান্টিয়ারদের দিয়েও অ্যাক্ট করাচ্ছি।
সন্দেশখালীর নেজাট ১ নম্বর ব্লকের বিদ্যাধরী নদী বাঁধ পরিদর্শন করলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। উপস্থিত ছিলেন বিধায়ক সুকুমার মাহাতো। যে সমস্ত এলাকায় নদী বাঁধ বসে গিয়েছে সে সমস্ত এলাকাগুলোকে পরিদর্শন করেছেন তিনি। এলাকার মানুষকে আশ্বস্ত করলেন ভোট মিটে গেলেই তাদের কাজ পুনরায় হাত দেওয়া হবে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সোমবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা। কলকাতার ৮ জেলায় জারি কমলা সতর্কতা। সোমবার রাজ্যের ২ জেলায় লাল সতর্কতাও জারি হয়েছে। মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ঝড়ের গতি থাকতে পারে ঘন্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার। সাময়িকভাবে দমকা হাওয়ার বেগ পৌঁছতে পারে ৮০ কিলোমিটার পর্যন্ত। হাওয়া অফিস জানিয়েছে সোমবার কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিকে ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত। রবিবার রাতে বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়েছে প্রবল ঘূর্ণিঝড় রেমাল। ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষয়ক্ষতি হয়েছে উপকূলবর্তী এলাকায়। রাজ্যের উপকূল এবং সংলগ্ন এলাকার উপর দিয়েই বয়ে গিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। তার দাপটে শহর কলকাতার অনেকাংশ বিপর্যস্ত। রাস্তাঘাটে গাছ উপড়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত কোথাও কোথাও। এই অবস্থায় রেমাল পরবর্তী রাজ্যের সামগ্রিক পরিস্থিতির রিপোর্ট চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, মুখ্য সচিবের কাছ থেকে তিনি ক্ষয়ক্ষতির বিস্তারিত রিপোর্ট চেয়েছেন। নির্বাচনী প্রচারে কলকাতায় এসে রোড শো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে মঙ্গলবারই প্রচার করবেন তিনি। সূত্রের খবর, রোড শো শুরুর আগে বাগবাজারে সারদা মায়ের বাড়িতে যাবেন প্রধানমন্ত্রী। ২৮শে মঙ্গলবার শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত রোড শো করবেন তিনি। দলীয় সূত্রে জানা গিয়েছে লোকসভা নির্বাচনের শেষ দফার আগে ২৮শে মে দুপুরে উত্তর ২৪ পরগনার অশোকনগরে, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে সভা করার কথা রয়েছে মোদীর। সেখান থেকেই তিনি আসবেন সারদা মায়ের বাড়িতে। তারপর অংশ নেবেন রোড শোতে। উত্তর কলকাতায় বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে রোড শো করার পর মঙ্গলবার রাতে কলকাতা রাজভবনে রাত্রিবাস করার কথা প্রধানমন্ত্রীর। गुजराती का यहाँ ज्यादा प्रभाव है। गुजराती নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।